আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির আমি। আজকে আমি টেন্স নিয়ে আলোচনা করব। এবং টেন্স হচ্ছে ইংলিশে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তুমি যদি ইংলিশে কথা বলতে চাও কিংবা ইংলিশে গ্রামারে এক্সপার্ট হতে চাও, অবশ্যই তোমাকে খুব ভালো টেন্স জানতে হবে। টেন্স ছাড়া তুমি কখনোই ইংলিশে ভালোভাবে কথা বলতে পারবে না কিংবা ইংলিশ গ্রামারে এক্সপার্ট হতেও পারবে না। সো তোমাদের ইংলিশে যদি তুমি খুবই দক্ষ হতে চাও, তোমাকে মাস্ট বি টেন্স জানা দরকার। টেন্সের তিনটা পার্ট আছে আমরা জানি: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বাংলাতে বলে বর্তমানকাল, ভবিষ্যৎকাল এবং অতীতকাল। আমরা বর্তমানে যা করি, যেমন আমি ভাত খাই বা আমি মার্কেটে যাই বা আমি ভাত খাইতেছি, আমি মার্কেটে যাইতেছি, এগুলো সবই বর্তমানকাল। অতীত কোনটা? আমি মার্কেটে গিয়েছিলাম, সেটা চলে গেছে, সেটা হচ্ছে অতীতকাল মানে পাস্ট টেন্স। আর ভবিষ্যৎ কোনটা? আমি মার্কেটে যাব, মানে আমি এখন যাইনি, যাবো, এটা ভবিষ্যৎকাল। সো আজকে আমি তোমাদের সাথে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন। প্রেজেন্ট টেন্স, আমরা বর্তমানে যাই করি না কেন সবই প্রেজেন্ট টেন্স। যেমন আমি ভাত খাইতেছি বা আমি মার্কেটে যাইতেছি, আমি মার্কেটে যাই, ভাত খাই, এগুলো সবই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের ভিতরে চারটা পার্ট আছে: প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমি এখন ধাপে ধাপে একটা করে আলোচনা করতেছি তোমাদের সাথে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমরা বর্তমানে যে কাজগুলো সচরাচর করে থাকি, মানে যে কাজগুলো আমাদের সচরাচর হইতেছে না, কিন্তু রানিং না, জাস্ট সচরাচর করি আমরা এই কাজগুলো, এগুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ফর এক্সাম্পল, আমি ভাত খাই, আমি কিন্তু খাইতেছি না। যেটা খাইতেছি ওটা রানিং, চলিতেছে, ওটা কিন্তু চলিতেছে, ওটা অন্য টেন্স। আমি জাস্ট বলবো সচরাচর যে কাজগুলো করি, যেমন আমি ভাত খাই, আমি ফুটবল খেলি, আমি পড়ালেখা করি, মানে খাই, খেলি, করি, এগুলো সবই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কিভাবে আমরা লিখবো খাতায় দেখো। প্রথমে বা কিভাবে কথা বলবো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রথমে তোমাকে একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, মানে V1, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এখন আমাদের প্রশ্ন থাকতে পারে সাবজেক্ট কোনটা বা ভার্ব কোনটা। এগুলো যদি তোমরা না জেনে থাকো, তাহলে দেখো আমি ভিডিওর বাম সাইডে তোমাদের কিছু সাবজেক্ট আলোচনা করছি। এই জায়গায় দেখো, আই অর্থ আমি, উই অর্থ আমরা, দে মানে তারা, হি মানে সে, সি মানে সে, এগুলো সবই তোমরা মুখস্থ করে ফেলবে। এগুলো সবই সাবজেক্ট বা কোনো কিছু নামও সাবজেক্ট তোমাদের, যেমন করিম, সুমি, বার্ড মানে পাখি, ট্রি মানে গাছ, স্কাই আকাশ, রিভার নদী, করিম মানে ছেলেদের নাম, সুমি মেয়েদের নাম, কোনো কিছুর নামও তোমাদের সাবজেক্ট বা এগুলো সবই সাবজেক্ট। এবং ভার্ব, আমি এই জায়গায় তুমি ইংলিশ গ্রামার বই আরো অনেক ভার্ব খুঁজে পাবে, আমি জাস্ট ওই জায়গা থেকে কিছু ভার্ব এই জায়গায় তুলে এনেছি। এগুলো হচ্ছে প্রেজেন্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এগুলো ভার্বের পাস্ট ফর্ম, এগুলা পাস্ট পার্টিসিপল। ভার্বের প্রেজেন্ট ফর্মকে আমরা V1 বলি, ভার্বের পাস্ট ফর্মকে V2, ভার্বের পাস্ট পার্টিসিপলকে V3 ফর্ম বলি আমরা। এগুলো সবই প্রেজেন্ট ফর্ম, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। ইট অর্থ খাওয়া, ইটের পাস্ট ফর্ম এট, তারপর ইটেন। গেট অর্থ পাওয়া, গেটের পাস্ট ফর্ম গট, তারপর গটেন। গো অর্থ যাওয়া, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, তারপর গন। কাম অর্থ আসা, কেম অর্থ এসেছিল, কাম পাস্ট পার্টিসিপল ফর্ম। সি মানে দেখা, স মানে দেখেছিল, সিন মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নিবে এবং ইংলিশ গ্রামার বই তোমরা আরো অনেক ভার্ব পাবে। আমি জাস্ট ওই জায়গা থেকে কিছু ভার্ব এই জায়গায় নিয়ে এসেছি। তাহলে আমরা এখন ভার্ব, সাবজেক্টও চিনলাম, ভার্বও চিনলাম। এখন আমরা এগুলো ব্যবহার করবো। আরেকটা, যখন তুমি এগুলো না বোধক করবে, নেগেটিভ করবে, তখন সাবজেক্টের পর হয়তো ডু নট নয়তো ডাজ নট ব্যবহার করবে। তারপর আগের মতনই ভার্বের 1 নম্বর ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে কিছু এক্সাম্পল দেওয়ার মাধ্যমে আমরা খুব ভালোভাবে ক্লিয়ার হতে পারবো। দেখো, আই, এই যে সাবজেক্ট আই নিলাম আমরা, আই, ভার্ব নিলাম একটা ইট, আর অবজেক্ট আই ইট মানে কি, আই অর্থ কি আমি একটু আগে বলেছি, আই অর্থ আমি, ইট অর্থ খাওয়া। আই মানে আমি খাই, কি খাই, ভাত খেতে পারি, এই জায়গায় ভাত, রাইস অর্থ ভাত, আমি রাইস দিয়েছি, ভাত। তারপর তুমি আরো দিতে পারো ফ্রুট মানে ফল, জুস, আর এনিথিং, তুমি যা দিতে পারো এই জায়গায় খাওয়ার জিনিস। আই ইট রাইস, আমি ভাত খাই, আমি কিন্তু খাইতেছি না। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা হচ্ছে খাই, যাই, করি, এগুলা, সেহেতু আমি ভাত খাই। যখন তুমি এটা নেগেটিভ করবে, তখন কি হবে, হয়তো সাবজেক্টের পর হয়তো ডু নট নয়তো ডাজ নট ব্যবহার করবে। তারপরে যে আই, তারপরে ইট, এই জায়গায় নিলাম তো রাইস, কিন্তু মাঝখানে আমরা নেগেটিভ করবো দেখে হয়তো ডু নট নয়তো ডাজ নট ব্যবহার করবো। এখন কোথায় ডু নট দেব, কোথায় ডাজ নট দেব, এটা আমাদের প্রশ্ন থাকতে পারে। দেখো তাহলে, যখন আই, উই, ইউ, দে বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তোমরা ডু ব্যবহার করবা। যেমন আই, আই ডু নট,
উই ডু নট, দে ডু নট, এগুলোর পর অবশ্যই ভার্ব নিয়ে আসবে তোমরা এগুলা। আর যেমন হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার হলে তোমরা ডাজ হবে। দেখো হি ডাজ নট, শি ডাজ নট, ইট ডাজ নট। বা থার্ড পারসন সিঙ্গুলার কোনটা, মনে হয় আমি কথা বলতেছি, আমি ফার্স্ট পারসন, তুমি কথা শুনতেছো, তুমি সেকেন্ড পারসন। এছাড়া যত কিছু আছে সবই কিন্তু থার্ড পারসন। বাহিরে যত কেউ আছে, অন্য কেউ, তোমার বন্ধু হোক বা যাই হোক, বা আকাশ পর্বত যাই হোক, সবই থার্ড পারসন। রহিম একটা ছেলের নাম, আমি এবং তোমার মাঝে কিন্তু রহিম নাই, সে তো রহিম থার্ড পারসন। এবং সিঙ্গুলার মানে একটি, থার্ড পারসন একটি হলে তুমি ডাজ ব্যবহার করবা। আর থার্ড পারসন প্লুরাল মানে অনেকগুলো হলে তোমরা তখন ডু ব্যবহার করবা। রহিম ডাজ নট। ঠিক আছে, তাহলে আমরা কোথায় ডাজ নট হবে, কোথায় ডু নট হবে আমরা এটা জেনে নিলাম। দেখো হি ইটস রাইস, সে ভাত খায়, তখন হি এর সাথে ডাজ বসে, একটু আগে আমরা আলোচনা করছি হি এর সাথে ডাজ নট। হি ডাজ নট ইট রাইস, সে ভাত খায় না। নেগেটিভ, আমরা ডাজ নট ডু নটটা শুধু নেগেটিভ করার ক্ষেত্রে আনবো, নেগেটিভ করার ক্ষেত্রে। এই যে করিম, এটা থার্ড পারসন, প্লে ফুটবল, থার্ড পারসন থেকে এস বাই এস হয়ে। এখন দেখো আরেকটা জিনিস তোমরা খেয়াল করো, এই জায়গায় আয়ের পর ইট, ইট, ঠিক আছে। তারপরে হিয়ের পরে ইটস, দেখো এই জায়গায় আয়ের পরে ইটের সাথে এস নাই, হিয়ের পরে ইটের সাথে আবার এস আছে। এখন কখন আমি এই জায়গায় ভার্বের সাথে মাঝে মাঝে এস হয়, আবার কোনোটার সাথে মাঝে মাঝে এস হয় না। কখন আমরা এটা সাবজেক্ট দেখেছি, সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস বা ইয়েস হবে। কখন সাবজেক্ট অনুযায়ী ভার্বের সাথে এস বা ইয়েস হবে, কোথায় কোথায় হবে, এটা আমরা কিভাবে জানবো? তাহলে দেখো, যখন আই উই ইউ দে বা থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে তোমরা ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। এগুলা থাকলে ভার্বের সাথে এস বা ইয়েস হবে না। যেমন আই ইট, এই জায়গায় এস নাই, উই প্লে এস নাই, কিন্তু দে ওয়াক এস নাই। আবার যখন হি শি ইট বা থার্ড পারসন সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে এস বা ইয়েস হবে। যেমন হি আছে, এই জন্য এস বা ইয়েস হবে এস। শি আছে, শি, এই জন্য ওয়াক এসে এস। ইট আছে, ইটের পরে যখন ভার্ব আসবে তখন অবশ্যই ভার্বের সাথে এস হবে। তো আশা করি বুঝতে পেরেছো কোথায় এস বা ইয়েস হবে এবং কোথায় ডু বা ডাস হবে, এগুলো আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছো। করিম প্লেস ফুটবল, করিম ফুটবল খেলে। করিম ডাজ নট প্লে ফুটবল, করিম ফুটবল খেলে না। আরেকটা জিনিস লক্ষ্য করো তোমরা, এই জায়গায় হি এর পরে এই জায়গায় এস আছে, যখন ডাজ হবে তখন কিন্তু এসটা হবে না। ডাজের কারণে মূল ভার্বের পরে এর সাথে এসটা উঠে যাবে। এই যে করিম প্লেস ফুটবল, আবার করিম ডাজ নট প্লে ফুটবল, এই জায়গায় প্লের সাথে যখন নেগেটিভ করবা তখন মূল ভার্বের সাথে এস দিবা না, এর জন্য ডাজ হবে। যখন নেগেটিভ করবা মূল ভার্বের সাথে এস হবে না, তখন এর পরিবর্তে ডাজ হবে। ঠিক আছে, করিম ফুটবল খেলে না। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হচ্ছে বর্তমানে তুমি কোনো কাজ করিতেছো, মানে রানিং আছে কাজটা, চলিত অবস্থায় আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ফর এক্সাম্পল, আমি ভাত খাইতেছি, মানে চলতেছে কাজটা। আমি মার্কেটে যাইতেছি, মানে আমি যাইতেছি, রানিং আছে, রানিং অবস্থায়। এরকম কোনো কিছু হলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা হচ্ছে, তোমরা প্রথমে একটা সাবজেক্ট নিবা। সাবজেক্ট কি আমি আগে আলোচনা করেছি। সাবজেক্টের পর হয়তো এম, নয়তো ইজ, নয়তো আর ব্যবহার করবা। তারপর মূল ভার্বের সাথে আইএনজি নিবা, তারপর অবজেক্ট। মূল ভার্বের সাথে আইএনজি, ইট যদি মূল ভার্ব হয়, এটার সাথে আইএনজি হবে ইটিং। রিড যদি মূল ভার্ব হয়, রিডের সাথে আইএনজি হবে রিডিং, এরকম। তখন সাবজেক্ট আমরা কি নিলাম? আয়ের সাথে এম ইজ বার, আয়ের সাথে এম হয় আমরা জানি এম। মূল ভার্ব ইট নিলাম, ইটের সাথে কিন্তু এই যে আইএনজি, ইটিং, ইটের সাথে আইএনজি ইটিং। আই এম ইটিং, ইটিং এ আই এম ইটিং, তারপর রাইস ফ্রুটস যেটা দিতে পারো। আই এম ইটিং রাইস, আই এম ইটিং ফ্রুটস, আই এম ইটিং ম্যাঙ্গো, আই এম ইটিং ব্রেড, যেটা চাও তুমি দিতে পারো। তাহলে এটা কি হবে? এটা কিন্তু চলতি অবস্থা। চলতি অবস্থা হলে বাংলাটা কি হবে? আমি ভাত খাইতেছি, যে খাইতেছি রানিং আছে কিন্তু। আর যখন নেগেটিভ করবা তোমরা, তখন এম এর সাথে নট দিয়ে দিবা, ইজের সাথে নট দিয়ে দিবা, আর এর সাথেও নট দিয়ে দিবা, তাহলেই নেগেটিভ হয়ে যাবে, আর বাকি সবই ঠিক থাকবে। যেমন এই যে আই এম নট, এই যে এম এর সাথে নট, আই এম নট ইটিং রাইস, আমি ভাত খাইতেছি না। তো দে আর প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে। দে আর নট প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলিতেছে না। করিম ইজ রিডিং বুক, করিম বই পড়িতেছে। করিম ইজ নট রিডিং বুক, করিম বই পড়িতেছে না। বুঝতে পেরেছো অবশ্যই, আশা করি এটা খুবই সহজ। এরপর প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে আমরা যে কাজটা একটু আগে শেষ করে ফেলেছি, মানে একটু আগে করেছি কাজটা, এই কাজটা আমার শেষ। যে কাজটা কিছুক্ষণ আগে করেছি ওই কাজটা আমার অলরেডি শেষ করা, কিন্তু এর ফলটা আমি এখনো পাচ্ছি, এরকম বুঝলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এই কাজটা কিন্তু আমার অলরেডি শেষ করা এবং আমি এই ফলটা এখনো পাচ্ছি।
তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা প্রথমে তুমি একটা সাবজেক্ট নিবে, প্রথমে একটা সাবজেক্টের পরে হয়তো হ্যাভ নয়তো হ্যাজ ব্যবহার করবে, হ্যাভ নয়তো হ্যাজ, তারপর মূল ভার্বে 3 নাম্বার ফর্ম, তারপর অবজেক্ট। এখন হ্যাভ এবং হ্যাজ কোথায় ব্যবহার করবে, সাবজেক্টের পর হ্যাভ এবং হ্যাজটা কোথায় তোমরা ব্যবহার করবে, এটা কিভাবে বুঝবে? দেখো সরি, যখন আই, উই, ইউ, দে এবং থার্ড পারসন প্লুরাল হবে তখন সাবজেক্টের পর তোমার হ্যাভ হবে, যেমন আই হ্যাভ, উই হ্যাভ, দে হ্যাভ। এবং হি, সি, ইট বা থার্ড পারসন সিঙ্গুলার হলে সাবজেক্টের পর হ্যাজ হবে, হি এর পরে বা সি এর পরে বা ইটের পরে, এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে কিন্তু হ্যাজ হবে। যে হি আছে, হি এর পর হ্যাজ, সি এর পর হ্যাজ, হি এর পরে কিন্তু হ্যাভ হয় না, হ্যাজ হয়, সি এর পরে হ্যাভ না হ্যাজ, ইটের পরে কিন্তু হ্যাভ নয় হ্যাজ। রহিম হ্যাজ, কোনো কিছুর নাম থার্ড পারসন সিঙ্গুলার হলেও হ্যাজ। তাহলে আমরা এখন বুঝতে পেরেছি কোথায় হ্যাভ হবে কোথায় হ্যাজ হবে। তাহলে দেখো, এবং আমরা যদি নেগেটিভ করতে চাই জাস্ট হ্যাভ এর সাথে নট এবং হ্যাজ এর সাথে নট ব্যবহার করবে, এতটুকুই। আর ভার্বের 3 নাম্বার ফর্ম কোনটা, ভার্বের 3 নাম্বার ফর্ম কোনটা? দেখো এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে 1 নাম্বার ফর্ম, এটা ভার্বের পাস্ট ফর্ম মানে 2 নাম্বার ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল এই যে 3 নাম্বার ফর্ম, এগুলা ঠিক আছে। তাহলে এক্সাম্পল দেখো, হি হ্যাজ, হি এর সাথে আমরা হ্যাজ একটু আগে দেখেছি, হি হ্যাজ ভার্বের 3 নাম্বার ফর্ম ইটেন, ভার্বের 3 নাম্বার ফর্ম হবে ইটেন, হি হ্যাজ ইটেন রাইস। তবে এটা বাংলাটা কি আমি একটু আগে কিন্তু করে ফেলেছি কাজটা, তাহলে সে অনুযায়ী বাংলাটা হবে সে ভাত খেয়েছে, মানে খেয়ে ফেলেছো, সে ভাত খেয়েছে। যদি নেগেটিভ করি আমরা, হি হ্যাজ নট ইটেন রাইস, সে ভাত খায়নি। তাহলে আই হ্যাভ কাম টু মার্কেট, আমি মার্কেটে এসেছি, মানে চলে এসেছি অলরেডি, আমি মার্কেটে এসেছি। আই হ্যাভ নট কাম টু মার্কেট, আই হ্যাভ নট কাম টু মার্কেট, আমি মার্কেটে আসি নাই। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে তোমরা অতীতে কোনো কাজ শুরু করছো, ওই কাজটা এখনো চলতেছে, মানে অতীতে যে কাজটা, মানে যে কাজটা তুমি অলরেডি আগে শুরু করে দিয়েছো, এখন ওই কাজটা চলতেছে তোমার, এরকম যদি হয় তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। এটার গঠনটা কি, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ নিবা, সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, হ্যাভ হ্যাজ কোথায় নিবে আমি কিন্তু আলোচনা করেছি। তারপর এরপর একটা বিনের পরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব নিবা, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। এরপর তোমরা ইচ্ছা করলে সিন্স বা ফর দিয়ে এবার টাইম উল্লেখ করে দিতে পারো। আর তোমরা যদি নেগেটিভ করতে চাও হ্যাভ এর সাথে নট বা হ্যাজ এর সাথে নট দিবে, আর বাকি সবই ঠিক থাকবে নেগেটিভ যখন করবে। এক্সাম্পল দেখো, আই হ্যাভ বিন, এই যে আই নিছি তারপর হ্যাভ, আই এর সাথে হ্যাভ বসে তোমরা জানো, আই হ্যাভ, এই যে বিন মূল ভার্বের সাথে আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, ভার্ব দিলাম ইটের সাথে এই যে আইএনজি ইটিং, তারপর একটা অবজেক্ট রাইস নিতে পারো, যেটাই তোমার ইচ্ছা, রাইস, ফ্রুটস, ব্রেড, যেটা নিতে চাও নিতে পারো। আই হ্যাভ বিন ইটিং। তবে তোমরা যে টাইম দিতে চাও সিন্স বা ফর একটা টাইম দিলাম হাফ এন আওয়ার, কোথায় সিন্স কোথায় ফর হবে, তোমার নির্দিষ্ট কোনো টাইম বোঝালে ফর, আর অনির্দিষ্ট কোনো টাইম বোঝালে ফর, আর অনির্দিষ্ট টাইম বোঝালে সিন্স হবে। এক্সাম্পল দেখো বুঝতে পারবে। তো এটা বাংলাটা কি হবে, আমি আধা ঘন্টা ধরে ভাত খাইতেছি, মানে পূর্বে শুরু করেছো এখনো চলতেছে, বা আধা ঘন্টা আগে শুরু করেছো কাজটা তোমার এখনো কিন্তু চলতেছে, সে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আমি আধা ঘন্টা ধরে ভাত খাইতেছি, হাফ অ্যান আওয়ার। এখন নেগেটিভ করো যদি, আই হ্যাভ নট বিন ইটিং রাইস ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা ধরে ভাত খাইতেছি না, এটা নেগেটিভ, জাস্ট হ্যাভ এর সাথে নট। তো শি হ্যাজ বিন রিডিং সিন্স মর্নিং, এখন সিন্সটা দেখো, ফর হাফ এন আওয়ার মানে আধা ঘন্টা, এটা কিন্তু নির্দিষ্ট টাইম, জাস্ট কারেক্ট টাইম, নির্দিষ্ট টাইম হাফ এন আওয়ার, এই জন্য ফর। আর সিন্স মর্নিং, সিন্স যখন ব্যবহার করেছো তখন মর্নিং হয়েছে, এটা অনির্দিষ্ট টাইম, মানে মর্নিং মানে সকাল তোমার 5টায় শুরু হয়, 6টায় শুরু হয়, 7টায় শুরু হয়, তখন এটা কিন্তু একটা অনির্দিষ্ট টাইম, সেহেতু আমাদের এই জায়গায় সিন্স হবে, সিন্স মানে অনির্দিষ্ট টাইম বোঝালে সিন্স দিবা। তাহলে কি হবে, শি হ্যাজ বিন রিডিং, রিড মানে পড়া, তোমরা জানো রিড এর সাথে ভার্বের সাথে আইএনজি বসেছে, শি হ্যাজ বিন রিডিং, সে সাথে হ্যাজ বসেছে। তাহলে বাংলাটা কি হবে, সে সকাল হতে বই পড়িতেছে, সিন্স মর্নিং সকাল হতে, সে সকাল থেকে বই পড়িতেছে। যদি নেগেটিভ করো, সে সকাল থেকে বই পড়িতেছে না, জাস্ট হ্যাজ এর সাথে নট, আর সবই ঠিক থাকবে। তারপর তোমরা যদি ফর বা সিন্স উল্লেখ করতে না চাও মানে টাইমটা উল্লেখ করতে না চাও, তাহলে কিভাবে দিবা, দে হ্যাভ বিন ওয়াকিং, তারা হাঁটতেছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা দ্বারা দে হ্যাভ বিন ওয়াকিং, তারা হাঁটতেছে, মানে এটা তোমরা বুঝে নেবে যে এটা পূর্বে শুরু হয়েছিল এখনো চলতেছে, ফর বা সিন্স উল্লেখ করা দরকার নাই, তোমরা এভাবে বুঝে যাবে, যখন হ্যাভ বিন ওয়াকিং হবে তখন এটা পূর্বে শুরু হয়েছে এখনো চলতেছে, হ্যাভ বিন ওয়ার্কিং পূর্বে শুরু হয়েছে এখনো চলতেছে, উই হ্যাভ বিন ওয়ার্কিং মানে আমরা কাজ করিতেছি, মানে পূর্বে শুরু হয়েছে এখনো চলতেছে।
সো আশা করি সব তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। আর ভালো যারা ভালোভাবে বুঝতে পারেনি তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোথায় মিস্টেক হচ্ছে, কোথায় তোমার আরো ভালো জানা দরকার, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে আসা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকুন।